নমস্কার বন্ধু, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধু, আমরা যখন ফেসবুকে নতুন প্রফেশনালি কাজ শুরু করি তখন আমরা এমন কিছু কিছু অপশন আছে যে অপশনগুলো সম্বন্ধে হয়তো জানি না বা জানতে পারি না কোনো কারোর কাছ থেকে, বা কেউ আমাদেরকে শেখায় না, যার জন্য কিন্তু আমরা সঠিকভাবে কাজ করা সত্ত্বেও আমাদের প্রোফাইলগুলোতে বা পেজটিতে নানা রকম ইস্যু চলে আসে। যদি আপনার প্রোফাইলে ইস্যু আসে এবং সেই প্রোফাইলের মাধ্যমে কিন্তু আপনি পেজটি ওপেন করেন, তাহলে কিন্তু আপনার পেজটিতেও ইস্যু চলে আসবে। তার মধ্যে একটি বিশেষ পয়েন্ট হচ্ছে ট্যাগ সেটিং। দেখুন বন্ধু, আপনি যদি একটি ফেসবুক প্রোফাইল চালাচ্ছেন, দেখবেন কখনো কখনো আপনার ফেসবুকের যে ফ্রেন্ডরা রয়েছে সেই ফ্রেন্ডসরা কিন্তু আপনাকে ট্যাগ করে তাদের পোস্টগুলো করতে থাকে এবং সেই পোস্টগুলো কিন্তু আপনার টাইমলাইনে শো করতে থাকে। আর যখনই আপনি ফেসবুকে প্রফেশনালি ভাবে কাজ শুরু করবেন, তখন কিন্তু এই ট্যাগগুলোর জন্য কিন্তু আপনার প্রোফাইলটিতে বা পেজটিতে নানা রকম ইস্যু চলে আসতে পারে, এবং সেই ইস্যুগুলো যাতে না আসে তার জন্য কিন্তু আপনাকে এই ট্যাগ অপশনটিকে বন্ধ করতে হবে, যেন আপনার ইচ্ছার বিরুদ্ধে কেউ আপনাকে ট্যাগ করতে না পারে। এইবার হয়তো আপনি ভাবছেন যে অন্যরা আপনাকে ট্যাগ করছে, তার জন্য আপনার প্রোফাইলে ইস্যু আসবে কেন? দেখুন, যেই ফ্রেন্ডস আপনাকে ট্যাগ করছে তার প্রোফাইলে যদি কোনো রকম প্রবলেম থাকে এবং আপনি যখন সেই ফ্রেন্ডসের পোস্টগুলোকে আপনার টাইমলাইনে অ্যাপ্রুভেল দিচ্ছেন বা অ্যাপিয়ার করছেন, তখন কিন্তু সেই পোস্টটা আপনার প্রোফাইলের টাইমলাইনেও কিন্তু এফেক্ট দিচ্ছে, আর সেই এফেক্টের কারণে কিন্তু সেই প্রোফাইলটির ইস্যুগুলো কিন্তু আপনার প্রোফাইলে চলে আসে। তাই বন্ধু, আজ এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর এই ট্যাগিং অপশনটা নিশ্চয়ই আপনি বন্ধ করে দিন, তাহলে দেখবেন আপনি ফেসবুকে সঠিকভাবে কাজ করলে অবশ্যই ফেসবুক থেকে আপনি সফলতা পাবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর যদি প্রথমবারের জন্য এই চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে বড় হতে সাহায্য করবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধু, এই ট্যাগ অপশনটি আপনি কি করে বন্ধ করবেন সেটি দেখানোর জন্য আমার মোবাইল স্ক্রিনটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। দেখুন, প্রথমে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার প্রথম কাজ হচ্ছে, দেখবেন উপরে যে ডান দিকে থ্রি লাইন আইকনটি আছে সেই থ্রি লাইন আইকনে আপনি ক্লিক করে দেবেন। থ্রি লাইন আইকনে যখনই ক্লিক করবেন আপনি এখানে ঠিক দেখতে পারবেন একটি সেটিংস আইকন, আপনি সেই সেটিংস আইকনে ক্লিক করে দেবেন। সেটিংস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে যে ইন্টারফেসটা এসছে সেখানে আপনি একটু উপরের দিকে স্ক্রল করে যাবেন। উপরের দিকে স্ক্রল করে গিয়ে দেখতে পাবেন এখানে প্রোফাইল এন্ড ট্যাগিং বলে একটি অপশন রয়েছে, সেই অপশনটিতে আপনি ক্লিক করে দেবেন। সেই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে। দেখুন, প্রথম অপশনটি কি বলছে, হু ক্যান পোস্ট অন ইওর প্রোফাইল। তার মানে আপনার প্রোফাইলে কি আর কে কে পোস্ট করতে পারবে সেটা কিন্তু আপনি এখান থেকে সেটিং করতে পারবেন। দেখুন, এই ডান দিকে এই অ্যারোতে ক্লিক করলে এখানে দেখুন দুটো অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে ফ্রেন্ডস, একটা হচ্ছে অনলি মি। সবসময় কিন্তু আপনি এখানে অনলি মি করে রাখবেন, তার কারণ হচ্ছে আপনি আপনার প্রোফাইলটিতে শুধু আপনি পোস্ট করবেন, অন্য কেউ যাতে পোস্ট করতে না পারে। এইটা হয়ে গেল প্রথম অপশন। তারপরে দেখুন নিচে আরেকটি অপশন দেখাচ্ছে, হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইওর প্রোফাইল। মানে আপনি কি চাইছেন আপনার প্রোফাইলটিতে অন্য কারোর পোস্ট শো করুক? বন্ধু দেখুন, আপনি যখন প্রফেশনালি ফেসবুকে কাজ করেছেন তাহলে সবসময় মনে রাখবেন আপনার প্রোফাইলটিতে যেন অন্য কারোর পোস্ট কখনোই কোনোদিনই শো না করে, তার জন্য কিন্তু আপনাকে এই অপশনটি অনলি মি করে দিতে হবে। যখনই আপনি অ্যারোতে ক্লিক করবেন এখানে দেখুন আরো টোটাল 6টা অপশন দেখাবে। এখানে সবথেকে নিচের যে অপশনটা আছে অনলি মি, আপনি সবসময় কিন্তু এই অনলি মিটাই করে রাখবেন। তারপরে দেখুন আরো একটা অপশন রয়েছে, অ্যালাউ আদার টু শেয়ার ইওর পোস্ট টু দেয়ার স্টোরি। মানে আপনি কি চাইছেন যে আপনার পোস্টগুলো অন্য কোনো ফ্রেন্ডস বা বন্ধুরা তাদের স্টোরিতে শেয়ার করতে পারবে কি পারবে না? দেখুন, আমি চাইছি আমার পোস্টগুলো অন্য বন্ধুরাও তাদের স্টোরিতে শেয়ার করুক, তাহলে কিন্তু আমার ফেসবুক প্রোফাইলে যে আমি প্রফেশনালি কাজ করছি বা পেজটিতে কাজ করছি সেটির কিন্তু রিচ বাড়বে। তাই দেখুন আমি এই অপশনটিকে অন করে দিয়েছি, আপনিও কিন্তু অন করে দেবেন। তারপরে দেখুন এই ট্যাগিং অপশন চলে এসেছে, এখানে দেখুন কি লেখা রয়েছে, হু ক্যান সি পোস্ট দ্যাট ইউ আর ট্যাগেড ইন অন ইওর প্রোফাইল। মানে আপনি কি চাইছেন আপনার প্রোফাইলটিতে ট্যাগ করুক? বন্ধুরা দেখুন, আমরা কিন্তু সবসময় চাই না যে আমাদের কেউ ট্যাগ করুক। এই ট্যাগ করার জন্য কিন্তু অনেক রকম প্রবলেম এসে যায় আমার প্রোফাইলে, তাই আমি চাই আমাকে কেউ ট্যাগ যাতে করতে না পারে। তাই দেখুন এখানে আমি ঠিক একই পদ্ধতিতে অনলি মি করে দিয়েছি। তারপরে দেখুন অপশনটি, হোয়েন ইউ আর ট্যাগেড ইন এ পোস্ট হু ডু ইউ ওয়ান্ট টু অ্যাড to the audience of the post if they cannot already see it। এর মানে হচ্ছে মানে আপনার প্রোফাইলে যারা ট্যাগ করছে সেই সমস্ত ট্যাগ গুলো কি সবাই দেখুক না বন্ধুরা দেখুক, আপনি কিন্তু এখান থেকে সেট করে রাখতে পারবেন। আমি চাইছি আমার প্রোফাইলে যদি কেউ ট্যাগ করেছে আমি জানো সেটা শুধু আমি নিজেই দেখতে পাই, অন্য কেউ যেন দেখতে না পায়, তার জন্য দেখুন এখানে অনলি মি করে রেখে দিয়েছি। তারপরে দেখুন রিভিউ অপশন, আপনি দেখবেন এই উপরের অপশনটি যদি এখানে আপনি অন করে দেন, আপনাকে যদি কেউ ট্যাগও করে দেয় সেটা কিন্তু নোটিফিকেশন
নোটিফিকেশন আপনার কাছে আসবে, কিন্তু সেই ট্যাগিং পোস্টটা কিন্তু আপনার টাইমলাইনে শো করবে না। আপনি রিভিউ করার পরেই কিন্তু সেই ট্যাগ যে করেছে আপনাকে পোস্টটি, সেই পোস্টটি আপনি আপনার টাইমলাইনে শো করতে পারেন। দেখুন এর জন্য কিন্তু এটাকে অন করে দেবেন, তারপরে দেখুন এই লাস্টের অপশনটা এটাও কিন্তু আপনি অন করে দেবেন। এই ছিল সবথেকে গুরুত্বপূর্ণ সেটিংস ট্যাগিং এর। এই সেটিংস গুলো কিন্তু আপনি সঠিকভাবে করে দেবেন। আমার প্রোফাইলটিতে যেরকম রয়েছে ঠিক সেরকম ভাবে কিন্তু আপনি সেটিংস করে দেবেন। এবার চলুন দেখাই আপনাকে যে পুরনো যারা ট্যাগ করেছে আপনাকে সেই ট্যাগ গুলো আপনি রিমুভ করবেন কি করে। দেখুন তার জন্য আপনি ব্যাকে চলে যাবেন, ব্যাকে চলে গিয়ে আপনার একদম ফেসবুকের হোম পেজটিতে চলে আসবেন। হোম পেজটিতে আসার পরে আপনার যে প্রোফাইলের লোগোটি আছে সেই লোগোতে আপনি ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে এইবার দেখতে পাবেন যে ইন্টারফেসটা এসেছে, সেখানে একটি থ্রি ডট একটি আইকন দেখতে পাবেন। সেই থ্রি ডট আইকনে আপনি ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পারবেন রিভিউ পোস্ট এন্ড ট্যাগস, আপনি সেই অপশনটিতে ক্লিক করে দেবেন। সেই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যারা যারা ট্যাগ করেছে সেই সমস্ত পোস্টগুলো কিন্তু আপনার সামনে এখানে চলে আসবে। কারণ প্রথমে আমি আমার সাউন্ডটা কমিয়ে দিই, তারপরে আপনি এই যে আপনাকে ট্যাগ করেছে যেই পোস্টটি, সেই পোস্টটি উপরে নিয়ে যাবেন। এখানে দেখতে পারবেন দুটো অপশন রয়েছে, একটি হচ্ছে হাইড আর একটি হচ্ছে অ্যাড টু প্রোফাইল। যদি অ্যাড টু প্রোফাইল করেন সঙ্গে সঙ্গে কিন্তু এই পোস্টটি আপনার টাইমলাইনে যুক্ত হয়ে যাবে, আর যদি হাইড করে দেন তাহলে কিন্তু আপনার টাইমলাইনে যুক্ত হবে না। তাই প্রথমে আমি এখান থেকে হাইড করব। যখনই হাইড করব তখনই দেখতে পাবেন উপরে একটি অপশন চলে এসেছে। সেই অপশনটার মধ্যে লেখা রয়েছে একটি রিপোর্ট আর একটি হচ্ছে রিমুভ ট্যাগ। তা আমি কি করব, রিমুভ করে দেবো এই ট্যাগটাকে। তাই রিমুভ ট্যাগ অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে দেখুন দুটো অপশন চলে এসেছে, একটি ক্যান্সেল, যদি না করতে চান তাহলে ক্যান্সেল করে দেবেন, আর যদি রিমুভ করতে চান সঙ্গে সঙ্গে রিমুভ ট্যাগে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই পোস্টটি রিমুভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি আমার যে ট্যাগ করেছিল যে সব ফ্রেন্ডসরা তাদের পোস্টগুলো কিন্তু আপনি এখান থেকে রিমুভ করতে পারবেন। বন্ধুরা এই সেটিংসটি কিন্তু আপনি অবশ্যই ঠিক করে নেবেন। আর এই সেটিংসটি যদি না ঠিক করেন তাহলে কখনো দেখা যাবে আপনার প্রোফাইলটিতে আপনি সবকিছু ঠিকভাবে কাজ করে যাচ্ছেন, তা সত্ত্বেও আপনার প্রোফাইল বা পেজে নানা রকম ইস্যু চলে আসছে। বন্ধু এইটা কিন্তু একটি বড় কারণ, তাই আপনি এই ট্যাগিং সেটিংসটি সঠিকভাবে করে নিন। বন্ধুরা আজ এই ভিডিওতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নেব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। আশা করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।